কি যে করবো কিছু বুঝে পাচ্ছি না। ক্ষেত খামারের অবস্থা যে খারাপ, কিভাবে দিন চালাবো কিছু বুঝতে পারছি, মাথায় কোনো কিছু আসছে। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি বাসায় ফিরলে? ক্ষেত খামারে নেই নাকি, কোনো কাজকর্ম নেই না? আরে আর বলো না, যা অবস্থা হচ্ছে দিনকালে, দুবেলা পেটে ভাত জোগাতে পারি নাকি তার ঠিক নেই। এদিকে একটা মাত্র মেয়ে, ফোন কেনার জন্য বায়না ধরেছে। কি যে করবো কিছু বুঝে পাচ্ছি না। এ কি বাবা, তুমি আজকে তাড়াতাড়ি বাসায় ফিরলে? কখন আসলে বাবা? বাবা তুমি আমার জন্য টাকা নিয়ে এসছো, ফোন কিনবে আমার? এদিকে দুবেলা পেটে ভাত জন্য নাকি তার ঠিক নেই, তুই আসছিস তার ফোন নিয়ে। একটু মা বাবার দিকে খেয়াল করতে পারিস না? বাবাটা এত খাটে, একটু চিন্তা করে তার ফোন নিয়ে আছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা সবসময় আমার শুধু বকে। হ্যাঁ হ্যাঁ। এই তুমি সবসময় মেয়েটাকে বকো না তো। ছোট মানুষ বায়না করতে পারে, তুমি বকাবকি করো না তুমি। তোমার জন্যই তো মেয়েটা নষ্ট হয়েছে, তুমি অতিরিক্ত আহ্লাদে মেয়েটাকে নষ্ট করে ফেলছো, যখন যাবেন তাই দিতে হবে না? কি হয়েছে কৃষক মশাই, আপনাকে আজকাল দুশ্চিন্তায় রাখছে? কোনো কিছু দুশ্চিন্তায় আছে না? হ্যাঁ মশাই, দুশ্চিন্তা তো আছে বটেই, তবে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা আছে মশাই। আমার মেয়েটা খুব বায়না ধরছে এখন আজকাল খুব। কে মজাবেন মশাই, এরকম বায়না ধরলে কি হবে? অনেকে আছে নিজে ঠিক মতো খেতে পারছে না, সেদিকে আপনার মেয়ে ভালোভাবে দিন কাটাতে পারছে, খেতে পারছে, ঘোরাফেরা করতে পারছে। এভাবে কি বললে হবে? আপনি সুন্দর করে ওকে বোঝাবেন যে ফোনে সব কিছু না আছে। ঠিক বলেছেন মশাই, অনেক বাচ্চারা আছে না খেয়ে থাকে। আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তা করা, তাদের পাশে থাকা, তাদের সাহায্য করা। এভাবে আজকের গল্পটি শেষ হয় বন্ধুরা।